चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। নমস্কার, আমি মিঠুন মিঠুন মুভি জাদুর প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে কথা বলবো একজন অভিনেতাকে নিয়ে, একজন মানুষকে নিয়ে। সে হয়তো আজ আর আমাদের মধ্যে জীবিত নেই, কিন্তু রয়ে গেছে তার ভাবনা, তার চিন্তা, তার স্মৃতি, তার কাজ। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এবং সেই জন্যই যখনই এই নামটা আমাদের মুখে উচ্চারিত হয়, তখনই মনের মধ্যে একটাই শব্দ ভেসে ওঠে, চিরদিনই তুমি যে আমার। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, এই নামটা শুনলে কিন্তু কোনো স্টার, সুপারস্টার বা মেগাস্টারের ছবি আমাদের চোখের সামনে ভাসে না। যেটা ভাসে সেটা হচ্ছে একজন কমপ্লিট অভিনেতার ছবি, একজন ভদ্র, শিক্ষিত, মার্জিত অভিনেতার ছবি, যেটা আজকের দিনে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির বুকে খুবই বিরল। রাহুলের সঙ্গে আমার পরিচয় ঘটে ছোট পর্দার মাধ্যমে। খেলা বলে একটি সিরিয়ালের মাধ্যমে তাকে আমি প্রথম দেখি। তখন তার নামও জানতাম না। এরপরে গড়াতে গড়াতে 2008 সাল আসে। একজন নবাগত পরিচালক একটি নবাগত জুটিকে নিয়ে একটি সুপারহিট বাংলা সিনেমা বানালেন, যার নাম চিরদিনই তুমি যে আমার। গল্পে, গানে, গ্রাম থেকে শহর, শহর থেকে মফস্বল, প্রত্যেকটা জায়গাতেই এই সিনেমাটি মানুষের মন জয় করে ফেললেন। বাংলা সিনেমার একটি নতুন ইতিহাস, একটি নতুন ডাইমেনশন গড়ে ফেললো এই মুভিটি। একধারে যেমন একজন নতুন পরিচালকের জন্ম হলো, অপরদিকে একটি নতুন জুটি বাংলা সিনেমার দর্শক উপহার পেল, রাহুল প্রিয়াঙ্কা। ক্রমে ক্রমে সেই জুটির জনপ্রিয়তা এতটাই উচ্চ থেকে উচ্চতরে পৌঁছলো যে রিয়েল লাইফ থেকে রিয়েল লাইফে তারা কিন্তু জুটি হয়ে আমাদের সামনে ধরা দিলেন। তারা বিয়ে করলেন, তাদের একটি সন্তান হলো, এবং একের পর এক সিনেমাতে আমরা তাদের জুটি হিসেবে দেখতে থাকলাম। একদিকে যেমন রাজা সেনের একটু ব্যতিক্রমী মুভি মৌবনেতে আজ, তাকে আমরা দেখতে পেলাম। অপরদিকে স্বপন স্যার কেন কিছু কথা বলো না বা অনুপ সেনগুপ্ত প্রতিদ্বন্দ্বী মুভিতে তাকে আমরা দেখতে পাই। কিন্তু কালের পরিহাসের ফলে কোনো মুভি তার সেইভাবে বক্স অফিসে হিট করলো না। তাদের জুটি জনপ্রিয়তা লাভ করলেও তাদের কমার্শিয়াল সিনেমাগুলো কিন্তু দর্শকের মনে জনপ্রিয়তা লাভ করলো না। এবং ক্রমে ক্রমে তারা মোটা দাগের সিনেমার খোলস থেকে বেরিয়ে একটু অন্য ধারার সিনেমাতে নিজেদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। এবং রাহুলের কথা যদি আমি ব্যক্তিগতভাবে বলি, রাহুলকে আমি জলের সঙ্গে কম্পেয়ার করতে চাই। একটা জল যে পাত্রতেই রাখি না কেন সেই পাত্রের আকার ধারণ করে, তেমনি হচ্ছে রাহুলের অভিনয় প্রতিভার গুণ। তাকে যে চরিত্রই দেয়া হোক না কেন, সেই চরিত্রটাকেই রাহুল জীবন্ত রূপে পর্দায় ফুটিয়ে তুলত। আজকের দিনে আমরা যাকে মিডিল অফ দ্য রোড মুভি বলি, ঠিক সেই ধরনের মুভিতেও কিন্তু রাহুল তার অভিনয় প্রতিভার জবরদস্ত প্রদর্শন কিন্তু রেখেছিল। সেটা তারকাখচিত জুলফিকারি হোক বা পরমব্রত চট্টোপাধ্যায়ের কমেডি ক্যাপার মুভি জিও কাকা, অথবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ডেবিউ মুভি জ্যাকপট। সেই মুভিতেও কিন্তু রাহুলের অভিনয় যথেষ্ট প্রশংসার দাবি রাখে। মেঘে ঢাকা তারা, অথবা নেটফ্লিক্সের সাম্প্রতিকতম কাজ ঠাকুমার ঝুলি, এই প্রত্যেকটা ঘরানাতে রাহুল একইভাবে সাবলীল, একইভাবে পরিণত। রাহুল মানেই একজন কমপ্লিট অভিনেতা, রাহুল মানেই একজন ভদ্র শিক্ষিত অভিনেতা। এই ধারণাটা বাঙালি দর্শকের মনে একদম সুস্পষ্টভাবে বসেই গেছিল। কিন্তু এই অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাইরেও মানুষ রাহুল বন্দ্যোপাধ্যায় ঠিক কেমন, তার পরিচয় কিন্তু বারংবার তিনি দিয়েছেন। নিজস্ব একটি আইডিওলজি ছিল, সে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে এসেছে, এবং সে যখনই সুযোগ পেয়েছে তার অভিনয়ের খোলসটিকে একদিকে সরিয়ে রেখে অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নামক মানুষটিকে কিন্তু সকলের সামনে এনেছেন।
কালের স্রোতে সে গা ভাসায়নি। জীবনের শেষ দিন পর্যন্ত সে তার ধ্যান ধারণা ভাবনাকে বজায় রেখেছে। যে কোনো মঞ্চ হোক বা যে কোনো পডকাস্ট হোক, সর্বত্রই সে তার ধারণাকে, সে তার আইডিওলজিকে তুলে এনেছে। সে ছিল স্পষ্টবক্তা। সকলের মতো সে সিদ্ধারা বিক্রি করতে পারেনি। যখনই কোনো সামাজিক ঘটনা ঘটেছে, তার সোশ্যাল মাধ্যম থেকে অবশ্যই কিছু বক্তব্য উঠে এসেছে। সে সর্বত্রই কথা বলেছে, সে কথা বলতে পিছপা হয়নি। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুধু একজন অভিনেতাই ছিলেন না, এমন একজন মানুষ ছিল যার বিবেক ছিল অত্যন্ত জাগ্রত, তার বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট, তার ভাবনা, তার ধারণা, তার ধ্যান, তার চিন্তা ছিল অত্যন্ত স্বচ্ছ। তার ভাবনার সাথে আপনি একমত নাও হতে পারেন, তার আইডিওলজিকে আপনি সমর্থন নাও করতে পারেন, তার মনোভাবকে আপনি এক পক্ষ বলতেই পারেন, কিন্তু সে এটা বিশ্বাস করত জীবনের শেষ দিন পর্যন্ত সেটাকেই সে ধরে বেঁচে এসেছে। সকলের মতো কালের স্রোতে গা ভাসিয়ে রং বদল বা দল বদল সে করেনি বা করতে পারেনি। এবং সেই জন্যই হয়তো অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে দর্শক যতটা সম্মান করে, ঠিক ততটাই সম্মান অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কেও করে। এবং সেই জন্যই একজন বাঙালি দর্শক হিসেবে, একজন সিনেমা প্রেমী দর্শক হিসেবে আমি একথাই বলবো, শিল্পী তুমি যেখানেই থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো। তোমার কাজ, তোমার ভাবনা চিন্তা কখনোই হারিয়ে যাবে না। যতদিন বাংলা সিনেমা থাকবে, বাংলা সিনেমা নিয়ে আলোচনা থাকবে, ততদিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় জীবিত থাকবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।